এখন সকাল 6:45। জিজু ল্যাবে যাওয়ার আগে বাড়ি থেকে আমার ব্লাডটা নিয়ে যাচ্ছে। আর জীবনে আমি এত ইঞ্জেকশন নিয়েছি, ব্লাড টেস্ট করেছি, তা সত্ত্বেও এই মুহূর্তটা যে আমার কি ভয় লাগে। জিজু সমানে বলেই যাচ্ছে, নড়বি না, নড়বি না, নড়লেই ব্যথা লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু বৃষ্টি হচ্ছে, কিভাবে যে যাব। দিদির রান্না সব হয়ে গেছে, এখন পুজো দিচ্ছে, যাওয়ার কথা আছে, গাড়িও ঠিক করা হয়ে গেছে। এখন কীভাবে বৃষ্টিতে তো গাড়িতে চলে যেতে পারবো, কিন্তু ওখানে গিয়ে কিভাবে ঘুরবো সেই চিন্তা হচ্ছে। সকালে ব্লাড দেওয়া হয়ে গেছে, আর এখন বাজে ঘড়িতে 8:31। দিদির রান্নাবাড়ি হয়ে গেল। আজকে দিদি রান্না করেছে ভাত, এখানে কচুরলতি। যেহেতু আমার বাড়িতে কচুর কোনো প্রোডাক্ট হয় না, অথচ বর খেতে ভালোবাসে, তাই দিদির বাড়িতে আসলেই দিদি এসব করে খাওয়ায়। এর আগের বারও করেছিল কাঁঠাল চিংড়ি। আমার বাড়িতে কাঁঠাল হয় কিন্তু চিংড়ি হয় না। এটা ডাল। কারেন্ট চলে গেছে, ঠিক মতো দেখা যাচ্ছে না। চাল কুমড়োর ঘন্ট, মাছের ডিমের বড়া করে ঝোল। সকালে খেয়ে আমরা বেরোবো। আমরা এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি ফুল স্লিম। সকালে ব্লাড দিয়ে এখন যাচ্ছি ফুল স্লিম। কত সবাই রেডি হয়ে গেছে, দিদির শাশুড়ি, আমার ছেলে, সবাই হাই করো বাবাই। এই যে আমার দিদি, একটু হাই করো বাবা, কর হাই করে দাও। গাড়িতে উঠে আমলোকে খেয়েও কিছু হচ্ছে না, গান শুনছি কখনো প্যারে, যাতে বমিটা না হয়। গানের মধ্যে ঢুকে থাকি, ব্যাস, আর বমিটা আসে না, নাহলে এতক্ষণে দিতাম বমি করে। আমরা ভুটান ঢুকে গেছি, আধার কার্ড, ভোটার কার্ড সব নিয়ে এসেছি, চেকিং হলো এখানে। এখন ফুল স্লিম দেখতে যাব। ভুটান, ইন্ডিয়া থেকে বিদেশে আসলাম। ভুটানের রাজা, পাহাড়ের কতটা উপরে উঠে গেছি, নিচের বাড়িগুলো দেখলে বোঝা যাচ্ছে। খুব সুন্দর এই ভুটান, কিন্তু এত একে বেঁকে গাড়ি পাহাড়ের উপরে উঠছে, আমার তো উল্টি হয়ে যাবে এখনই মনে হচ্ছে। এই জলগুলো যে যাচ্ছে ঝর্ণার জল। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন ঢুকছি। আর খুব পরিষ্কার। আমাদের বলে দিল কিছু খাওয়ার প্যাকেট এখানে ফেলতে না। বলছিল যদি উল্টি চলে আসে, বলে উল্টি তো রোকনে কি চিজ নেই, সাইড মে কর দেনা। চলে আসলাম, এখন ঢুকছি। ভীষণই ভালো লাগছে সকালে ব্লাড দিয়ে। এই যে একটা ঘোরার প্ল্যান করেছি না, এটাতে যে কত ভালো হয়েছে দেখো। নেগেটিভ পজিটিভ দুটো এই আত্মীয়কে দুরকমভাবেই ট্রিট করতে হয়। সকালে ব্লাড দিয়েছি, কি টেস্ট আসবে ওটা একরকম গেল, এখন এই ঘুরে বেড়াচ্ছি, এটা একটা পজিটিভ দিক। ভীষণই ভালো লাগছে। বাবা এটা কি? এটা হচ্ছে ভুটান রাজবাড়ি। আমরা ঢুকছি, চলো দেখাই। হলো ভুটান রাজবাড়ি, রাজার। আর দিদি ওখানে ফটো তোলা নিয়ে ব্যস্ত। ওটা আমার এখানে যাচ্ছে আন্টি, জিজু, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, আর আমি এখানে। কিন্তু এখানে বেশি জোরে কথা বলা যাবে না। ওই দেখো কি লেখা, প্লিজ মেনটেন সাইলেন্স। আর আমার যা হাসির আওয়াজ, বাবা খুব সাবধানে যাই। আর আমার জিজু যেহেতু ল্যাব টেকনিশিয়ান, তাই আমি দিদিদের এখানেই আসি ব্লাড টেস্ট করতে। আর এখন যদি এই পরিস্থিতিতে আমি শুধু ব্লাড টেস্ট করার উদ্দেশ্যে দিদিদের এখানে আসতাম না, তাহলে খুব মনে ভয় কাজ করতো, কি হবে, টেনশান হতো। আর এই যে ঘোরার প্ল্যানটা নিয়েছি, ভীষণ ভালো করেছি এটা করে। দিদির মাথায় বুদ্ধি আছে। কি সুন্দর নাজারা, দেখো দেখো ব্যাক ক্যামেরা। চলো দেখো তো বাবা, একটু জুম। কি অপূর্ব লাগছে দেখতে। ওই দুই ছেলে ওদের মতন কাজ করছে। এখানে দিদি ফটো দেখছে কোনটা কেমন উঠেছে। এখানে সবাই বসেছি, এখন একটু খাওয়া দাওয়া করব। আর আমার জিজু আমাকে বলছে, মামন এই বসার জায়গাটাতে হেলান দিয়ে বস। এবার হেলান দিয়ে যদি আমি এখানে বসি, এই দেখো দেখতে পাচ্ছ খাদ। এখন আমরা যাব বুদ্ধ মন্দিরে, চলো। আর দেখো কত সুন্দর। ওখানে দিদিরা, দিদি শাশুড়ি এত সিঁড়ি উঠতে পারবে না, তাই ওখানে বসছে। আমরা ওখান দিয়ে সবাই জুতো খুলে রেখে আসলাম। আমার দিদি আসছে, এখানে আমার ছেলে উঠছে। বুদ্ধ ভগবানের মন্দির দেখে আসলাম,
কি শান্তি বলে বোঝাতে পারবো না। আর জানো এখানে ভগবান বুদ্ধ ভগবানকে ওরা কেক দিয়ে প্রসাদ দেয়, কেক দিয়ে আজকে বেশ ফুলের মতো কেক দিয়ে আজকে প্রসাদ দিয়েছে, কালকের জন্য আবার বানিয়ে রেখেছি। কি অপূর্ব লাগছিল দেখতে, কিন্তু ভিডিও ওখানে অ্যালাউ না, তবুও আমি একটু অল্প করে নিয়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন আসলাম তোরসা রিসোর্টে। আর তোরসা রিসোর্টের চারপাশটার ভিউটা অপূর্ব, দেখো একবার। এই হলো পাহাড়, পাহাড়টা সামনেই, আর এখানেই তোরসা নদী। ও মাই গড, তোরসা নদী দেখো পাহাড়ের পাশে। অপূর্ব সুন্দর, কি সুন্দর নেচার, দেখে মুগ্ধ। জলের স্রোত আর পাহাড়ের পাশে। এখন আমার নাচ করতে ইচ্ছা করছে। উড়তে বাদল সে পুছো বহকে নদিয়া সে পুছো। আগে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে পেট পুজো করে নিই, তারপরে এই নাচটা করার ইচ্ছা আছে। উড়তে বাদল সে পুছো। খাবারের জন্য অপেক্ষা করছি, প্রচন্ড খিদে পেয়েছে। চলে আসলো খাবার। ये है बटर नान, ये है कढ़ाई पनीर, सलाद। চিকেন কাহা হে? এটা হচ্ছে চিকেন কষা। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুবই ভালো খেলাম। এই যে দুদিন একটু ঘুরলাম, এটা নিয়ে কেটে যাবে কিছুদিন। মাঝে মাঝে এরকম বেরোতে হয়, ভালো লাগে। তাহলে ভীষণ ভালো লাগলো, রিলসও বানালাম। আর এখন তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ চা বাগান ফরেস্ট পার হয়ে যেতে হবে। মাঝে মাঝে নাকি এখানে চিতা বের হয়। ওরে বাবা, আমার রিলস করা বের হয়ে যাবে। এই চিতার বা সন্ধ্যা লাগলে যদি যাই, তারপরে দেখা যাবে আমি চিতাতে উঠে গেলাম, তাই না? চলো, হয়ে গেল আমাদের ঘোরা, বাড়ি চলে আসলাম। বাড়ি বলতে দিদির বাড়িতে আসলাম। আর দিদির বাড়ির পাশে এই হরি মন্দির, এখানে দাঁড়িয়েই ভাবলাম ভিডিওটা এন্ড করি। যেহেতু আমার রোগটা একটু ক্রিটিক্যাল, আজকে সকালে যে ব্লাড টেস্ট করলাম সেটা রিপোর্ট আসবে 7 দিন পর। সে যাই হোক, পরে কী হবে হবে। আজকেই ঘুরে আসলাম, ভীষণই ভালো লাগলো। এইভাবেই কাটতে হবে দিন রাতের মতো। আমাদের জীবনে রোগ ব্যাধি আনন্দ দুঃখ ভেবে আসতেই থাকবে, ওই সব কিছু মিলিয়ে মিশিয়ে চলতে হবে, এটাই আমি মনে গেঁথে নিয়েছি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, টাটা।